এত চেষ্টা করেও 3 বার ঝাড়খণ্ড থেকে ফিরে এলাম, একটি লেবার আনতে পারলাম না। আবার এমন কপাল খারাপ, এমন সময় আমার হালের মহিষ পর্যন্ত মারা গেছে। কি যে করি মাথার কোনো ঠিক নাই, কাজের লোক পাচ্ছি না, হালের মহিষ মারা গেল। ও মুনিশ রে বাগো, আর রাজনা মানে টিং বাঙা লোহার বাঙা হাসার বাঙা করে গুবাচি মাথা চুল ছেড়া সেকটিন বদল ক্লিপ বদল কইছে। আর মুনিশ মানে দেখে লবে এই যে বিরাট চাষির বাড়ি গলে এসেছে, বিরাট বড় লোক। আরে কত পেঁয়াজ, কত কুমড়ো ঝোলানো আছে দেখ ঘরে। বাবার মাথা ঝোলানো চাষির বাড়ি কি কি ওরে ইলেকট্রিক ওই সব ইলেকট্রিক আলো জ্বলছে। আচ্ছা কি কো জ্বলছে? ওই তারে কেরোসিন তেল ভরি দিয়েছে। সাদা হয়ে জ্বলছে, যদি পেছনে কালো বড় এটা কি রে? হ্যাঁ এইটার নাম কি জানিস? এইটার নাম হচ্ছে বাল্পু। আর কালো বড়া ওকে ইংরেজিতে বলে হো হো। হোলটার বলতে হবে না ভাই, তো মুখে লাইসেন্স নাই। হোলটার বলতে কি বলে দিবি ঠিক নাই, কি বলে দিবি ঠিক নাই। আমি দেখি ওই যে এই যে মশাই বাড়িতে আছেন গো। তোর ভাষা নাই, তোর দ্বারা হবে না। চাষা দেখি চাষাদের মতো ডাক, মানুষ হইতে পারলি না রে। বলে ও মশাই বাড়িতে আছিস নাকি বে? মাথা ঠিক নাই, কাজের লোক পাচ্ছি না, বাচ্চা খালি উল্টো পাল্টা ভাষা। আর আমরা ভদ্র ভাষা বাড়িতে আছে নাকি বে? ভদ্র ভাষা কাকে বলে তো আমার কাছে শিখেলে। দেখ ওই যে এই যে বাবু বহু দূর থেকে এসেছি, দরজা খুলুন, দরজা খুলুন গো। ওহ, তখন থেকে বারবার বিরক্ত করছে। বলছি তোমরা কারা? আমরা পথের পথি। পথের পোয়াতে আমার বাড়িতে চলে এসছে? আরে মশাই ভুল করেছেন, হাসপাতালে চলে যাও। ভদ্র ভাষাতে বললাম তো বলছি হাসপাতাল যাও। ওই তো ভদ্র ভাষা বলে আমরা পথের পথি। তোকে এবার শিক্ষার করবি তোর বহতি আশা করবি যে ট্যাবলেট খাওয়াবে। রাস্তা দিকে রাহি লোক এলি বলো না আমরা বৈঠক পথের পথিক। শালা পথের পথিক বলতে কি পথের পথি বলি দি। ও মশাই আমরা পথের পথিক, দরজা খুলুন। ওহ, তখন থেকে বারবার বিরক্ত করছে। বলছি তোমরা কারা? না আমরা কারা লয়, আমরা মোষ। বারে কারা। ও তাহলে বুঝতে পেরেছি, নিশ্চয় কোনো পাইকের খবর পেয়েছে যে অমুক চাষির হালের মোষ মারা গেছে, আর নিশ্চয় আমার জন্য বোধহয় মোষ এনেছে। আরে মশাই তো বাইরে কেন? ভেতরে আসুন, ভেতরে। ওরে লেগেছে কি লেগেছে? কথা কাজে লেগেছে। কি রকম লেগেছে? বারে কারা কইছে। আমরা কারা লয়, মোষ। যেই মোষ বলেছি বলছি বাইরে কেন? ভেতরে আসুন। যা তোকে লিগে সইছে ফেললাম। শোন, আমার মনে হয় ও চাষার মোষ মরে গেছে। যেই মোষ বলেছি ও চাষা মনে হচ্ছে পাইকার এসেছে। শোন, আমরা যে দুই ভাই চিটার, আমাদের এলাকার লোক জানে, আমাদের গ্রামের লোক জানে, এ চাষা তো জানে না। পাইকার সে যে ঢুকে বলবো মোষ দেবো বলে কিছু টাকা অ্যাডভান্স মধ্যে কেটে পড়বো। আর কলকাতা যেতে হবে না। দাদা বেশি করে নিবি, বেশি করে। 2 লাখ। লাখপতি চেহারা দেখো, বলছে 2 লাখ। বাড়িতে দুটো ছাগল নাই, 2 লাখ টাকা অ্যাডভান্স এলেন। যা এলেগে মারবে না তো? মারে করে তুই যেন পালাবি না, রাই থাকিস। এটা তো রেজ গিলেই না। কে নেবে? রেজ কি দোকানে লিখতে যাইছে না। চিটারি করে তো রেট কিলো। না, নোট নিবি। বলো। সেই নোট। কোনটা? যে নোটের ভিতরে মুদি ঢুকলো কি করি? ওরে 2000 নোটের ভিতরে মুদি ঢুকলো। 2000 নোটের ভিতরে মুদি ঢুকলো। ওরে নোটে থেকে মুদি ভাই আমার মাঝে মাঝে ভাষণ মারে। 2000 লোকের ভিতরে মুদি ঢুকলো কি করে? 2000 লোকের ভিতরে মুদি ঢুকলো কি করে? ভালোকে টাকাটা নিয়ে কেটে বলবো। হ্যাঁ বেশি করে যা ভয় নাই।
এখান বাগান বাড়ির মধ্যে ঢুকে এ টাকা দিয়েছে দিয়েছে ওরে বিরাট রাগি চাষা পাঁচজন ঠাকুর করে বসে আছে ভাই হ্যাঁ। আমার ভয় লাগছে দিয়ে? তোর গ্রামে মাঝে মাঝে মার খাওয়া উপবাস আছে তুই যা ভাই আমার ভয় লাগছে তোর দ্বারা কিছুই হবে না মানুষ নাকি সারে জহাঁ সে আচ্ছা ওরে কাজ আজ করে যাব সাচ্চা সারে জহাঁ সে আচ্ছা বসে আছে সুরের বাচ্চা এই যে ও মন এখান বাগান এ কার সাউন্ড তুই তো ভাই ধরে পালাচ্ছে তুই তো ভাই ধরে পালাচ্ছে আমি যখন ধরে বাড়াই যাবো ট্রেনে ধর তোর দ্বারাই হবে না তোর দ্বারাই কিছু হবে না আমি যাই দেখি দেখ যা হয় হোক। ও, ও। ও মশাই কে আপনি এইভাবে বাড়ির মধ্যে ঢুকে বললেন? আমরা চিটার ও বলো হবে না। আপনি আমাকে চিনতে পারছেন না না। আপনি কি রকম চাষি আমি একটা নাম করা পাইকার আপনি আমাকে চিনতে পারছেন না এই এলাকায় 60,000 70,000 80,000 1 লাখ টাকা জোড়া পর্যন্ত মোষ আমি দিয়েছি আপনি আমাকে চিনতে পারছেন না না। হ্যাঁ এই পাচুন্ডি ডাক বাংলা সাইদিয়া পুরন্দপুর হ্যাঁ। এই হাটগুলা কার টাকায় চলে কার টাকায়? সব আমার টাকায় চলে আপনি আমাকে চিনতে পারছেন না আরে মশাই আপনি এত বড় পাইকার? হ্যাঁ তো আপনি যে বলছেন আমি এত বড় পাইকার, হ্যাঁ। তো এর আগে তো আপনাকে কোনোদিন দেখিনি। ধুর মশাই আমি কি ছোটখাটো পাইকার তাই দু জোড়া মহিলা গ্রামে গ্রামে দড়ি বেরাবো তাহলে? আমার লাখ লাখ টাকার কারবার লাখ লাখ টাকার কারবার হ্যাঁ 1.5 টাকার চা দুজনে খেলাম সারা লাখ লাখ টাকার কারবার শালা ওই জন্যই তুই কিনেন না আমি মোটরসাইকেল চালিয়ে হাটে চলে যাই বুঝলেন তো মোষ কিনে দিই মোটরসাইকেলে চলে যাই মোষ কিনে দিই এবার আমার ডাকুনদার আছে কোনো সে মারুতিতে যাই কোনো সে মোটরসাইকেল যাই মোষ কিনে দিই আর আমার ডাকুনদার আছে আচ্ছা আচ্ছা এই শালা বলে কি রে হ্যাঁ, শালা বলে। মোষ কিনে দেয় ডাকুন্দার আছে ও মোটর সাইকেলে যায় আর আমাদের মোষ সব হেলিকপ্টারে যায় এইবার মোষ কিনে দিই আমার ডাকুনদার আছে আচ্ছা, আচ্ছা। মোষের যেখানে অর্ডার থাকে আমার ডাকুনদার ডাকিয়ে দিয়ে আছে বুঝলেন আচ্ছা, আমি কোনো সে মারুতি কোনো সে মোটরসাইকেল আচ্ছা আচ্ছা মোষটি এনেছেন তো মোষ ভালো হবে তো? শুনুন মোষের ব্যাপার আমি বলতে পারবো না হ্যাঁ। আমার সঙ্গে আমার মুনিশ এসেছে আমার মাইন্দের এসেছে আচ্ছা। যে মোষ ডাকায় আচ্ছা আচ্ছা ছেলেটা বাড়ি দাঁড়িয়ে আছে আচ্ছা। আপনি ভেতরে ডাকুন হ্যাঁ। মোষের ব্যাপারে সঠিক বলে দেবো আচ্ছা আচ্ছা আরে মশাই তা আপনি দাঁড়িয়ে কেন? আরে বসুন 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 এই কে আছিস ভালো করে এক কাপ চা আর একটা ডিম সেদ্ধ নিয়ে আয়। এক কাপ নয় 2 কাপ আমি আছি শোন কি রে মানে কি বলেছি আমি পাইকার হ্যাঁ তুই আমার ডাকুনদা হ্যাঁ তুই আমার মুনিশ হ্যাঁ তুই বেশ আমি নাই মিচিং মিচিং এইবার তুই ঘরের ভিতরে আমাকে আমি আদেশ করবি আচ্ছা, চিটারি করবি না হ্যাঁ বয়স্ক লোক চিটারি করার আগে ব্যবহারটা ভালো করতে হবে আচ্ছা আচ্ছা আমি যেমন দেখাবো গলায় গামছা দিয়ে পায়ে 15টা টুকু বলি ওই ভদ্রলোক তো তো করে করা হবে না আমি আদেশ করতে হবে পায়ে পায়ে হ্যাঁ আমি কে দেখাচ্ছি তুই কে করছিস তুই তো বললি যে আমাকে তো কবে তেমনি করে করবি আমি বলছি গলায় গামছা দিয়ে পাইয়ে প্রণাম কর তা আগে ও মশাই কোন পাগলকে ধরে এনেছেন আপনি? গলায় গামছা দিয়ে ও বলছো না আরে ওরে, ও মশাই আপনি কোন পাগলকে ধরে এনেছেন? ও আমাকে প্রণাম করলো না লেথি আমার কপালটা ফাটিয়ে দিল? আপনার কপালে লাল মেরেছে হ্যাঁ, মশাই। আমার বান্ধে হ্যাঁ। আপনার পাঁচুটা দেন তো কি করবেন? দেন পাঁচুটা দেন হ্যাঁ? এই রাখা এই বাবা তুই কি মনে করছিস আমার খোঁজার কপালে লাল মারিস ওরে বাবা রে ও বাবা রে ও কোন চলে গেল গা তোকে আমি মেরেছি না কাইলে বুঝতে পারি